গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা লাইফস্টাইল ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9টা আর আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। একজন দিভাইয়ের সাথে দেখা করতে যাব, অবশ্যই সে একজন বড় ইউটিউবার। তো কার সাথে আমি দেখা করতে যাব তো তোমরা সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কণিকা দিভাইয়ের সাথে দেখা করতে যাব। আর তোমরা কে কে কণিকা দিভাইকে চেনো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর অভয় ভাইয়ের বাড়িও কিন্তু মেদিনীপুর আর আমিও থাকি মেদিনীপুরে, তো আমাদের বাড়ি পাশাপাশি সামনেই। কণিকা দিভাইকে কিন্তু আমি 1 বছর ধরে ইউটিউবের মারফতই আমি চিনি। তো আজকে ফাইনালি আমি আজকে দিভাইয়ের বাড়ি যাব। তো দিভাই এখন বাড়িতে আছে কিনা সেটাও আমি জানি না, তো হঠাৎ করেই যাচ্ছে। সেটা দিভাই কিন্তু জানেও না যে আমি দিভাইয়ের বাড়ি যাব। এর আগেও আমাদের যোগাযোগ হয়েছে, কিন্তু আজকে যে আমি যাচ্ছি দিভাইয়ের বাড়ি এটা হঠাৎ করেই যাচ্ছি। জানি না দিভাইয়ের দেখা পাবো কিনা, তো শেষ পর্যন্ত দিভাইয়ের সাথে আমার দেখা হবে কিনা তা জানতে হলে পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে আমি খুবই এক্সাইটেড, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে এরকম আমি ফার্স্ট টাইম কোনো বড় ইউটিউবার দিভাইয়ের সাথে আজকে আমি দেখা করতে যাব, তাও আবার না জানিয়ে হঠাৎ করেই। তো চলো, আমি এখন প্রচুর এক্সাইটেড। বাকি কথা তোমাদের সাথে যেতে যেতে হবে। চলো এখনের মতো টাটা। তারপর বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম আমাদের বাজারের সবথেকে বড় মিষ্টি দোকান নিকেতন সুইটসে মিষ্টি নেওয়ার জন্য। এখানে দিভাইদের বাড়ির জন্য মিষ্টি নিয়ে, আমাদের ইস্কানি পুচকির জন্য কুরকুরে আর ক্যাডবেরি নিয়ে সোজা আমি গাড়িতে উঠে গেছিলাম। তারপর দেখো গাড়ি থেকে নেমে আমি এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাজারেই। তো এইবার টোটোতে করে যাব। তো আর এখানে দেখো একটা বড় গণেশ পুজো হচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখাই ঠাকুর। এটা বাজারেই একটা বড় গণেশ পুজো হচ্ছে এখানে। আজকে দেখো প্রচণ্ড রোদের তাপ বেরিয়েছে, আর এই রাস্তা দিয়েই দিভাইয়ের বাড়ি যেতে হবে। তো এই যে দেখো এখানে টোটো দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে, টোটোতে করেই যাব। তারপর টোটোতে জিজ্ঞাসা করলাম যে টোটো কখন ছাড়বে। বললো যেহেতু একটুক্ষণ বসতে হবে, প্যাসেঞ্জার না হলে তো ছাড়বে না। 5 মিনিট বসে আছি, জানি না কখন টোটো ছাড়বে। যতক্ষণ না এখানে প্যাসেঞ্জার ভর্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত টোটো এখানেই দাঁড়িয়ে থাকবে। আর একা করে তো নিয়েও যাবে না, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। তো দেখি চলো কখন টোটো ছাড়ে। তারপর ফাইনালি দেখো 5 মিনিট অপেক্ষা করার পর টোটো ছেড়ে দিয়েছে, যেহেতু একটা প্যাসেঞ্জার এসে গেছিলো। তারপর দেখো এই রাস্তা দিয়ে হয়তো অনেকে তোমরা জানবে যারা কণিকাদির নিয়মিত ভিডিও দেখো। দিভাই এই রাস্তা দিয়ে যখন যায় বেশিরভাগ ভিডিও করে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু দিভাইয়ের বাড়ি কোথায় আমি কিন্তু সেটা একদমই জানতাম না। আমি যে আজকে যাচ্ছি দিভাইয়ের বাড়ি, এটা কিন্তু আমি নিজের মনের জোরেই চলে যাচ্ছি যে হ্যাঁ আমি দিভাইয়ের বাড়ি যেতে পারবো, যেহেতু আমাদের এই দিকেই। আর এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে এখানের কালী মন্দির। তো আমি এইটুকুই জানি যে কালী মন্দিরের সামনেই। তো ফাইনালি দেখো এখন আমি দিভাইয়ের বাড়ির সামনেই আছি। ওই যে বড় সাদা বাড়িটা দেখছো ওটাই দিভাইয়ের বাড়ি। তো এখন ওই বাড়ির সামনে যে মোরাম রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। আর এই সময়টা তোমরা বুঝতে পারবে না যে আমি কতটা এক্সাইটেড আছি যে দিভাইয়ের সাথে আমার কখন দেখা হবে। আরেকটা এটাও ভয় ছিল যে দিভাই বাড়িতে আছে নাকি, আমি তো সেটাও জানতাম না। তারপর দেখো দিভাইয়ের বাড়ির সামনে গেট দিয়ে যখন আমি যাই, আমি দূর থেকেই দেখেছিলাম যে বাইরে দাদু বসে আছে, সেটা দূর থেকে রাস্তা থেকেই দেখেছি, কিন্তু দিভাইকে তো দেখতে পাইনি। তো আগে আমি যখনই সামনে গেছি দাদুকে আগে প্রণাম করি যে দাদু দিভাই কি বাড়িতে আছে, তখনই দাদু বলছে যে হ্যাঁ আছে। তো বাস সঙ্গে সঙ্গে বাড়িতে ভেতরে আমি নিজেই চলে গিয়ে ও দিভাই দিভাই বলেন আমি 2 থেকে 3 বার কি জোরে জোরে চিৎকার করেছি, এতটাই আনন্দে। তারপর দেখো দাদুই আমাকে নিয়ে গেছিলো দিভাইয়ের কাছে, দিয়ে তারপর দিভাইকে বললো যে দেখো তোমার সাথে দেখা করতে এসছে। ও আমার তো সে কি আনন্দে ফোন বন্ধ হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা গল্প করার পর আবার তোমাদের সামনে এলাম। তো দেখো এখন আমি দিভাইয়ের বেডরুমেই আছি এখানে বসে। তুমি হাই করে দাও তো, বলো আমার নাম, তোমার নাম বলে দাও। ইছানি, বলে দাও আমার নাম ইছানি, বলে দাও। সবাইকে হাই করে দাও, হাই করে দাও। তোমরা কেমন আছো? তোমরা এতক্ষণ ঈশানীর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনলে। ঈশানী কিন্তু সত্যি খুব মিষ্টি একটা পুচকি মেয়ে, ওর কথাগুলোও কিন্তু খুব মিষ্টি।
আমাকে চেনে না জানে না, অথচ আমার সাথে কত কথা বলেছিল, আমার তো খুব ভালো লেগেছিল। তারপর দেখো আমি এসছি দিভাইয়ের বাড়ি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আমি আসার পর আমাকে আবার দিভাই টিফিন দিয়েছিল, খাওয়া দাওয়ার পর দেখো আবার ভিডিও করছি। আর এই যে দেখছো এই পুচকিটা, এটা হচ্ছে পূজাদির বেবি। পূজাদিকে তোমরা হয়তো অনেকেই দেখেছো, যারা কণিকাদির ভিডিও দেখো তারাই পূজাদিকে চিনবে, ওটা পূজাদির বেবি। আর এখানে দেখো এখন ভিডিও শ্যুট করা হবে, ফানি ভিডিও, তার জন্য এখন সব মেকআপ চলছে। আর এইদিকে দেখো এখন বাড়িতে পুরো অতিথি, একদিকে তো আমি এসেছি, তারপর দিভাইয়ের বোনও এসেছে। আর ওই যে দেখো ওখানে ফটো ফ্রেম, ওখানে দিভাই আর দাভাই, আর তার সাথে ঈশানী, খুব সুন্দর একটা মিষ্টি ছবি। তো দেখো তারপর এখানে ভিডিও শ্যুট চলছিল, ফানি ভিডিও। আরেকটা কথা না বললেই নয়, হয়তো অনেকের ভাবনা যে যারা বড় ইউটিউবার হয় তাদের অনেক ঘ্যাম থাকে, এটা কিন্তু একদমই না। কণিকা দিভাইয়ের সাথে তোমরা না মিশলে বা না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে দিভাই কতটা ভালো। আমি যাওয়াতে দিভাই যে এতটা খুশি হয়েছে, দিভাই প্রচুর খুশি আমি যাওয়ার পর। দিভাই যে আমাকে না চেনে না জানে, তারপরেও যে আমাকে এতটা আপন করে আমাকে জড়িয়ে ধরে আমার সাথে এত সুন্দর একটা মিষ্টিভাবে কথা বলে আমাকে ভালোবেসেছে, আমি তাতেই খুশি। আর দিভাইয়ের বাড়ির সবাই তো তুলনা নেই, আমাদের ঈশানী, পুচকি, ঠাম্মা, তারপর দাদু, তারপর দা ভাই, সত্যি সবাই খুবই ভালো। তারপর দেখো এতক্ষণ ভেতরে বসেছিলাম, তারপর একটু বাইরে বেরোলাম বাইরেটা দেখার জন্য। এখন খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে একটু গল্প করলাম, তাই জন্য তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি। তো এখন দিভাই ভিডিও করছে। তারপর দেখো আমরা বাইরেটা দাঁড়িয়েছিলাম, আমি আর ঈশানী আর ঠাম্মা করে। ঈশানী একটু কান্নাকাটি করছিল, তো তাই জন্য ওকে ঠাম্মা একটু বাইরে নিয়ে এসেছিলো ওকে ভোলানোর জন্য। ওকে বাইরে পাখি এটা ওটা দেখিয়ে ভোলাচ্ছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। ওই দেখো ঈশানী তো খুব কান্নাকাটি করছিল ওই সময়টা, তার মেজাজটা একটু ভালো ছিল না। তাকে সেই মাত্র স্নান করিয়েছে, যেহেতু দুপুর হতেই যায়। আর ঈশানীটা আমার সত্যি খুব ভালো, আমি তো যাওয়ার পর থেকে না আমার সাথে প্রচুর কথা বলেছে, আমার সাথে অনেক গল্পও করেছে। ঈশানীর ঠাম্মা দাদু দুজনেই খুব ভালো। তারপর আমি ঠাম্মার সাথে একটু ছবি তুলছিলাম। দেখো এই বোনটা হচ্ছে আমার বাড়িতে এসছে আমার সাথে দেখা করার জন্য, আমি ভীষণই খুশি, মানে হঠাৎ করে। আমি সত্যি বলছি ভীষণ খুশি, এরকম মানে যারা সাপোর্ট করে আমাকে, মানে তাদেরকে যখন এরকম ভাবে কাছে পাই, এতটা ভালোবাসে দেখার জন্য, এত এক্সাইটেড ছিল, অনেকবার আমাকে কমেন্ট করেছে। এবার আমি ভেবেছি হয়তো অনেকেই তো কমেন্ট করে আসবো, এবার আসে না, এতটাও সিরিয়াস নেই, কিন্তু ওদের চলে আসবে সেটা ভাবতে হয়। ভীষণ আমি আসার পর প্রচুর এক্সাইটেড, প্রচুর, মানে বুঝতে পারিনি যে আমি এরকম ভাবে চলেও আসতে পারবো এখানে। দিভাইকে দেখে তো আমি এক্সাইটেড হয়ে গেছি, মানে কি বলবো কথা খুঁজেই পাইনি। আমি অনেক খুশি হয়েছি ওর সাথে দেখা হয়ে, আমিও অনেক হ্যাপি। আর এইদিকে দেখো পুচকি তো আমাদের অনেক আগেই স্নান করে নিয়েছে, তার মনির কাছে এখন সাজুগুজু করছে জামা পরে, কারণ আজকে দিভাইতে বাড়ির পাশেই আজকে অন্নপ্রাশন বাড়ি রয়েছে, ওখানে ঠাকুর প্রসাদের নেমন্তন্ন। তো আমাকে কিন্তু দিভাই আর বাড়ির সবাই, ঠাম্মা দাদু অনেক করে আমাকে থাকতে বলেছিল ওখানে নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য, ঠাকুর প্রসাদের জন্য। কিন্তু আমি একটুও রাজি হইনি, কারণ আমি বাড়ি চলে আসবো বলেছিলাম। আমাকে কিন্তু অনেক করে দিভাই বলেছিল, আমি বলেছিলাম যে আমি পরে আবার আসবো দিভাইদের বাড়ি। আজকে তো এই তো দেখা হলে, এতেই আমি খুশি। তো দেখো এইবার আমি বাড়ি যাব, তাই দিভাইদের বাড়ির সবাইকে প্রণাম করে দিভাইকে টাটা করে বেরিয়ে এলাম। আর দিভাই আমাকে এগোতে এসেছিলো, আর এই যে দেখো দিভাই দেখাচ্ছে যে আমি পরের বারে যেন সাইকেল চালিয়ে আমি আসি, যেহেতু বাড়ির সামনে। তো আমি দিভাইদের বাড়িতে অনেকক্ষণই ছিলাম, সত্যি এই মুহূর্তটা ভোলার নয়, খুব আনন্দেই কেটেছে সময়টা। তো ফ্রেন্ডস এবার আমি বাড়ি চলে যাচ্ছি। দিভাই কিন্তু আমাকে অনেক করে জোর করেছিল বাড়িতে থাকার জন্য, কিন্তু বললাম যে পরের বার তখন আসবো। ওই যে দেখতে পাচ্ছ দিভাইয়ের বাড়ি পেছনে, তো বাড়ি চলে যাচ্ছি ওই জন্য। আবার এর পরে যখন আসবো তখন থাকবো। এই তো অনেকক্ষণ ছিলাম, গল্প হলো, খুব মজা হলো। তো সেরকম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক এবার আমি টোটো ধরে বাড়ির দিকে যাব। খুব ভালো লাগলো দিভাইয়ের সাথে দেখা করে, সত্যি আমি ভীষণ হ্যাপি যে আমি 1 বছর ধরে অপেক্ষা করছিলাম কবে আমি দিভাইয়ের সাথে দেখা করব। তো ফাইনালি আজকে দেখা করলাম, খুব ভালো লাগলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।